হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আশা করবো তোমরা ট্রিগোনোমেট্রির ক্লাসটা খুব ভালো করে দেখেছো এবং সেখান থেকে ট্রিগোনোমেট্রি তোমাদের পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাভারেজ। আমরা এই উইকের মধ্যে জিওমেট্রি পুরোটা কমপ্লিট করব। স্যাটারডে তোমাদের ক্লাস চলে আসবে, তোমরা স্যাটারডেতে তোমরা কমপ্লিট জিওমেট্রি একটা ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবে। ওকে, তো চলো আজকে অ্যাভারেজটা কমপ্লিট করা যাক। পুরো অ্যাভারেজ যতগুলো প্রশ্ন এসেছিলো গ্রুপ ডিতে সবকটার টাইপ আমরা কমপ্লিট করব। ওকে, দেখো চলে আসি প্রথম প্রশ্ন ডাইরেক্ট, কোনো রকম কোনো কথা না বাড়িয়ে। দেখো প্রথম প্রশ্নে কী বলা হয়েছে, দ্য অ্যাভারেজ অফ 7 নাম্বারস ইজ 25। 7টা সংখ্যার অ্যাভারেজ কী বলা হয়েছে, 25। খুব ভালো কথা। ইচ নাম্বার ইজ ডিক্রিজ বাই 3। প্রত্যেকটা সংখ্যায় 7টা সংখ্যার প্রত্যেকটা সংখ্যা কী করা হয়েছে, 3 কমানো হয়েছে। তাহলে হোয়াট উইল বি দ্য নিউ অ্যাভারেজ, তাহলে নতুন অ্যাভারেজ কী হবে। সবসময় মনে রাখবো যে প্রত্যেকটা সংখ্যা থেকে 3 বিয়োগ করা হয়েছে, তার মানে মনে রাখবো যে নতুন যে অ্যাভারেজ হবে সেটাও 3 কম হবে। যা প্রত্যেকটা সংখ্যার সঙ্গে পারফরমেন্স করা হবে, যেটা প্রত্যেকটা সংখ্যার থেকে আমার বিয়োগ করা হবে, আলটিমেট নতুন অ্যাভারেজও সেইটাই বিয়োগ হবে। তাহলে আলটিমেট আমি দেখতে পাচ্ছি পূর্বের অ্যাভারেজ ছিল কত, 25। 3 প্রত্যেকটা সংখ্যাকে কমানো হয়েছে, তাহলে নতুন অ্যাভারেজ কী হবে, 3 কম হবে। তাহলে 25 - 3 ডাইরেক্ট 22 হয়ে যাবে কারেক্ট আনসার। একদম সেকেন্ডে কোনো রকম কোনো আমার কাজ মানে কোনো রকম আমার পেন টাচই করতে হবে না। ঠিক আছে, দেখেই আমার আনসার। তাহলে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমার যেরকম পারফরমেন্স করা হবে সেম পারফরমেন্স আমি দেখতে পাবো ফাইনাল অ্যাভারেজেও করতে হবে। ওকে, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি যে নেক্সট প্রশ্ন একই রকম বলা হয়েছে, দ্য অ্যাভারেজ মার্কস অফ 12 স্টুডেন্টস ইন এ ক্লাস ইজ 36। তাহলে 12 জন স্টুডেন্ট আছে, তাদের অ্যাভারেজ বলা হয়েছে কত, অ্যাভারেজ মার্কস কত, 36। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। এবার দেখতে পাচ্ছি কী করা হয়েছে না, ইফ দ্য মার্কস অফ ইচ স্টুডেন্ট আর ডাবল। প্রত্যেকটা স্টুডেন্টের মার্কস কী করা হয়েছে, ডাবল করা হয়েছে। তার মানে আলটিমেট অ্যাভারেজও কী হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তাহলে অ্যাভারেজ ডাবল হলে কত হবে, 36 × 2 72। বলো কোনো ডাউট, হলো কোনো ডাউট নেই। অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। যেটা আমি প্রত্যেকটা মার্কসের সঙ্গে করব, সেম পারফরমেন্স আমাকে পূর্বের অ্যাভারেজের সঙ্গেও করতে হবে, এটা মাথায় রাখতে হবে। দ্য অ্যাভারেজ অফ 7 নাম্বার ইজ 23। ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 4। তাহলে আগে ডিক্রিজ করেছিলাম, তারপর ডাবল করলাম, এখন অ্যাড করছি। তাহলে অ্যাড করলে আমাকে ফাইনাল অ্যাভারেজে কী হবে, পূর্বের অ্যাভারেজে ততই যোগ হবে। পূর্বের অ্যাভারেজ যদি 23 থাকে, তাহলে এখন নতুন অ্যাভারেজ কী হবে, 4 যোগ হয়ে 23 + 4। 23 + 4 কত দেবে না, 27 দেবে। বলে কোনো ডাউট আছে, বলে কোনো ডাউট নেই, একদম ক্লিয়ার। নেক্সট গল্প, দ্য অ্যাভারেজ অফ 7 নাম্বারস ইজ 23। ইচ নাম্বার ইজ ডিক্রিজ বাই 7। হোয়াট উইল বি দ্য নিউ অ্যাভারেজ। শিখেই গেছো তোমরা, নতুন অ্যাভারেজ কী হবে, 23 - 7। আর 23 - 7 হচ্ছে কত, 16। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। দ্য অ্যাভারেজ অফ 13 নাম্বার ইজ 7। ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 2। দেন হোয়াট উইল বি দ্য নিউ অ্যাভারেজ। তাহলে এখানে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে আগের অ্যাভারেজ যা ছিল সেটাও কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা সংখ্যায় কী 2 দিয়ে গুণ হয়েছে। তাহলে আলটিমেট নতুন অ্যাভারেজ কী হবে, পূর্বের অ্যাভারেজের দ্বিগুণ। তাহলে 7 দুগুণে কত, 14। বলো দেখে অ্যান্সার হচ্ছে, হলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। দ্য অ্যাভারেজ অফ 8 নাম্বার ইজ 121। এই প্রশ্নটা তোমাদের মনে হতে পারে যে দাদা এখানে আমাকে অনেক বড় বড় দিগ্গজ মানুষরা তোমাদের বলবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7টা নাম্বারের অ্যাভারেজ বলা দেওয়া হয়েছে আর 8টা নাম্বারের অ্যাভারেজ বলা হয়েছে, তাহলে আমাকে নির্ণয় করতে হবে 8 নাম্বারটি কত। তাহলে বলবে তোমরা এখানে ডেভিয়েশন করো, হ্যান করো, ত্যান করো, অনেক কিছু গল্প তোমরা বলবে, কিন্তু আলটিমেট আমি তোমাদের বলেছি যে ইউনিট ডিজিট হচ্ছে জিন্দাবাদ। তাহলে ইউনিট ডিজিট হচ্ছে পৃথিবীর সবথেকে ধারালো অস্ত্র। যে ইউনিট ডিজিট খুব ভালো করে ইউজ করতে পারে তার লাইফে হচ্ছে অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকে না। 8টা নাম্বারের অ্যাভারেজ বলা হয়েছে 121। তোমরা জানো যে 8টা নাম্বারের অ্যাভারেজ যদি 121 হয়, তাহলে 8টা নাম্বারের যোগফল কত, সাম কত হবে, 8টা নাম্বারের সাম কত হবে, অর্থাৎ 121 × 8। আর 121 × 8 আমি লিখছি, তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই। গুণ করলে আলটিমেট এই 121 8-এর ইউনিট ডিজিট কী হবে, না 8 8। আমি শুধু ইউনিট ডিজিট নিয়ে কাজ করবো। তাহলে আলটিমেট 8টা সংখ্যার যোগফল আমি পেলাম কত না, ইউনিট ডিজিট পেলাম 8। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। আচ্ছা এই 7 নম্বরের ইউনিট ডিজিট কী হবে, দেখতে পাচ্ছি এখানে 5 5 10 মানে 0, 9 3 12 মানে 2, 2 আর 2 হচ্ছে 4, এখানে 0 আছে মানে আলটিমেট 4ই রয়ে গেল। তাহলে সাম অফ 7 নাম্বার, 7টা নাম্বারের যেটা সাম হবে তার ইউনিট ডিজিট কত হবে না, তাহলে 4 হলো। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। আর আমরা জানি যে 8টা নাম্বারের সাম থেকে যদি 7টা নাম্বারের সাম বিয়োগ করে দেওয়া হয়, যদি আমি এখানে বিয়োগ করে দিই, ডিফারেন্স নির্ণয় করি, তাহলেই আমি 8th নাম্বার পেয়ে যাব। তাহলে 8th নাম্বার যেটা হবে তার ইউনিট ডিজিট কত হবে না, 8 - 4 বিয়োগ করলে কত হয়, 4 হয়। বলো দাদা, বলো দাদা একদম ঠিক তাই তো, এখানে 4 একমাত্র একটা অপশানে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট, বলবো দাদা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, জলের মতো পরিষ্কার, কিছু করতেই হলো না।
নেক্সট প্রশ্ন, দ্য অ্যাভারেজ অফ দ্য স্কোয়ারস অফ দ্য ফার্স্ট 4 ন্যাচারাল নাম্বার। সবসময় মনে রাখবে যে প্রথম এনটি সংখ্যার কি সংখ্যার না, প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার স্কোয়ারের প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল ডাইরেক্ট আমি পেতে পারি একটা ফর্মুলা দিয়ে, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। বলো একদম ঠিক, ঠিক আছে। তাহলে এটা কী পেলাম না, প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল পেলাম। আর যদি বলতো যেটা যে পেলাম আমি সাম, তাহলে যদি বলতো অ্যাভারেজ নির্ণয় করো প্রথম এনটি সংখ্যার, তাহলে অ্যাভারেজ করার জন্য আমাকে কী করতে হবে, সামকে নাম্বার অফ টার্মস দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে সাম যেটা পেলাম n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, এখানে যদি নাম্বার অফ টার্ম মানে n দিয়ে ভাগ করে দিই তাহলেই পেয়ে যাবে অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ কত হলো, n ক্যান্সেল আউট হলো n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এখানে n এর ভ্যালু কত বলা হয়েছে, 4। তাহলে 4 বসিয়ে দাও, 4 প্লাস 1 মানে হচ্ছে 5, 4 দুগুণে 8 প্লাস 1 হচ্ছে 9 বাই 6 যাবে কারেক্ট আনসার। কাটাকুটি হচ্ছে 3 দিয়ে, 3 তিরিকে 9, 3 দুগুণে 6 মানে 15 বাই 2 মানে 7.5 হয়ে যাবে কারেক্ট আনসার। কোথায় আছে, অপশান বি। বলো ক্লিয়ার, ওটা জলের মতো পরিষ্কার, এর থেকে এরমভাবে তো কখনো ভাবিনি। চলো কোশ্চেন নাম্বার 8, দ্য অ্যাভারেজ অফ স্কোয়ারস অফ দ্য ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার। সেম গল্প, তাহলে আমি কী বলেছি না, n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই কী হবে 6 হবে। তাহলে n কত, কেন 5, তাহলে 5 প্লাস 1 কী হবে 6, তাহলে 6 আর 6 তো ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু পড়ে থাকবে 2n প্লাস 1 হচ্ছে কারেক্ট আনসার। তাহলে 2n প্লাস 1 কত হবে, 2 ইন্টু 5 প্লাস 1 মানে 11 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। বলো তো কোনো ডাউট, কোনো ডাউট নেই। কীরকম হচ্ছে, সেকেন্ড আনসার হচ্ছে তো, বলো একদম ঠিক। দ্য অ্যাভারেজ এজ অফ 4 চিলড্রেন IJKL ইজ 9 ইয়ার্স। তাহলে প্রথম 4জন বলা হয়েছে, তাদের অ্যাভারেজ বলা হয়েছে 9 ইয়ার্স। দ্য অ্যাভারেজ এজ অফ দ্য IJLM ইজ 12 ইয়ার্স। তাহলে এই ধরনের প্রশ্নে সবসময় যেখানে দেখবো অ্যাভারেজ বড় তাদের সাম আগে নির্ণয় করব। তাহলে তোমাকে যদি বলে যে IJLM এদের টোটাল বয়সের যোগফল কত হবে, তাহলে বলবে দাদা এখানে 4 জন আছে, অ্যাভারেজ বলা ছিল 12, তাহলে 12 ইন্টু 4 মানে হচ্ছে 48। কোনো ডাউট হলো, কোনো ডাউট নেই। সিমিলারলি দেখতে পাচ্ছি পরের আগের জন মানে IJ আর হচ্ছে K আর L যখন আছে, আমি এখান থেকে আগে L তারপর K লিখছি, কোনো ডাউট আছে না, দিতেই পারি। আগে যদি K লিখি তারপরে লিখি, তাহলে এদের বয়সের যোগফল কত, তাহলে অ্যাভারেজ হচ্ছে 9, একে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে 36। তাহলে যদি আমি এই দুজনকার বয়স, এইখানে 4 জনকার এখানে 4 জনকার বয়সের যদি যোগফলের ডিফারেন্স নির্ণয় করি, তাহলে দেখবো যখনই বিয়োগ করবো এখানে II ক্যান্সেল আউট হয়ে যাবে, JJ ক্যান্সেল আউট হয়ে যাবে, LL ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে M মাইনাস K ইজিক্যাল টু কত পেলাম, 48 মাইনাস 36 12। কোনো ডাউট নেই। K এর বয়স বলেই দেওয়া আছে 5 বছর বয়স, তাহলে M এর বয়স কত, তাহলে K এর বয়স যদি 5 হয় তাহলে M এর বয়স হয়ে যাবে 12 প্লাস K, তাহলে 12 প্লাস 5 কত হবে 17। কোথায় আছে, অপশান বিতে। বলে এর থেকে সোজাভাবে বলা সম্ভবই নয় এই প্রশ্ন। নেক্সট প্রশ্ন, দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 13 ইভেন ন্যাচারাল নাম্বার। সেম যখন আমাকে স্কোয়ার বলেছিল তখন একটা গল্প ছিল, এবার আমাকে বলেছে কি 13টি ইভেন ন্যাচারাল নাম্বারের সাম কত। মনে রাখবো প্রথম এনটি কী বলা হয়েছে, এখন বলা আছে ইভেন নাম্বার, তাই তো। তাহলে প্রথম এনটি জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যার গড়। প্রথমে মনে রাখবো যে প্রথম এনটি জোড় স্বাভাবিক সংখ্যার গড় অলওয়েজ কী হবে, n প্লাস 1 হয়ে যাবে, মাথায় থাকবে, বলে একদম ঠিক। সিমিলারলি এটা একটা, এর সঙ্গে এটাও জেনে রাখো যে প্রথম এনটি বিজোড় মানে অড, বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় অলওয়েজ এনই হবে। তাহলে যদি বলে আমাকে 7টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড়, কী হলে 7, প্রথম 8টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় 8। যদি জোড় সংখ্যা বলে তাহলে কী হবে, এনের সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 13 ইভেন ন্যাচারাল নাম্বার, তাহলে 13টি জোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে 13টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কী হবে না 13 প্লাস 1, 13 প্লাস 1 মানে কত 14। কোথায় আছে, অপশান ডি। বলো ক্লিয়ার, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, দ্য অ্যাভারেজ এজ অফ 31 স্টুডেন্টস অফ এ ক্লাস ইজ 34 ইয়ার্স। দারুণ প্রশ্ন একটা। দেখো 31 জন আমার স্টুডেন্ট আছে,
31 জন স্টুডেন্ট আছে, খুব ভালো কথা। এবার কী হলো, 31 জনের অ্যাভারেজ কী বলা হয়েছে না, 31 জনের অ্যাভারেজ বলা হয়েছে 34 বছর, খুব ভালো কথা। ইফ দ্য এজ অফ দ্য টিচার ইজ অলসো ইনক্লুডেড, যদি এই 31 জন স্টুডেন্টের সঙ্গে যদি টিচারও যোগদান করে তাহলে 31 প্লাস 1 এখন হয়ে গেল কি স্টুডেন্ট প্লাস টিচার যোগদান করে, তাহলে অ্যাভারেজ কত হয় না, দ্য অ্যাভারেজ এজ অফ দ্য হোল গ্রুপ বিকামস 35 ইয়ার্স। তাহলে তখন কী হয়ে যায়, 35 হয়ে যায়, মানে 34 প্লাস 1 লিখতে পারি, বলে দেয় একদম ঠিক। তাহলে আগে 34 ছিল, এখনও যদি 34 থাকতো, এখনও আমার অ্যাভারেজ 34ই হতো যদি এই টিচার মহোদয়ের বয়স 34ই থাকতো। তাহলে যে টিচার ভদ্রলোক যোগদান করেছে সে যদি 34 নিয়েই আসতো, তার বয়স যদি 34 বছর হতো, তাহলে টোটাল 35 জনের অ্যাভারেজ কখনো চেঞ্জ হতো না, তখনও 34ই থাকতো। কিন্তু দেখা গেছে অ্যাভারেজ 1 বৃদ্ধি হয়েছে। এর কারণ হচ্ছে এই যে টিচার মহোদয় এসছে সে তো 34 তো নিয়ে এসছেই, প্লাস কিছু আবার এক্সট্রা নিয়ে এসছে। তাহলে এই এক্সট্রা কত না, যত এক্সট্রা নিয়ে এসছে তা প্রত্যেকের মধ্যে ভাগ করে দেওয়ায় মনে রাখবো যে কোনো গ্রুপে যে নতুন ইনক্লুড হবে সে যত বেশি বা কম নিয়ে আসবে অ্যাভারেজের নিয়ম অনুযায়ী সেটা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে সে যত এক্সট্রা নিয়ে এসছে সেটা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ায় প্রত্যেকে 1 করে বেশি পেয়েছে। তাহলে এখন টোটাল 32 জন মেম্বার, প্রত্যেকে 1 বেশি পেলে সে কত বেশি নিয়ে এসেছিল না 1 × 32, বলবো একদম ঠিক। তাহলে এই 32 এক্সট্রা লজেন্স নিয়ে এসছে কে, টিচার মহোদয়। তাহলে টিচারের বয়স কত, 34 তো বটেই, প্লাস এক্সট্রা 32, তার মানে হচ্ছে 66 বছর। বোঝা গেল? দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু সলভ দিস টাইপ অফ কোশ্চেন্স। ওকে, এই পদ্ধতিতে এই মানসিকতা নিয়ে যে এই ধরনের প্রবলেমের সলিউশন করবে তার জীবনেও অ্যাভারেজ এই ধরনের প্রবলেমে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, নেক্সট একই ধরনের প্রশ্ন আরেকটা আছে তোমাদের জন্য, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা করে আমাকে শুধু কমেন্টে বলে দাও কেমন হই করে অঙ্ক হচ্ছে। ওকে, 13 নাম্বার, দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 9 মাল্টিপল অফ 3। দারুণ একটা প্রশ্ন, খুব ভালো করে বুঝবে। অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 9 মাল্টিপল অফ 3 এর মানে কি, 3-এর মাল্টিপল 3 × 1, তারপরের মাল্টিপল কী হবে 3 × 2, এরম করে আমাকে বলেছে আলটিমেট কী হবে না 3 × 9 অবধি টোটাল 9টা মাল্টিপল নেওয়া হয়েছে, বলে একদম ঠিক। তাহলে এবার তোমরা বলো এই যে সিরিজটা আমি তোমাদের দেখালাম এই সিরিজটাকে কি তোমরা এরিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি হিসেবে চিনতে পারছো না? তাহলে যে সিরিজে পরপর 2টি টার্মের ডিফারেন্স সবসময় একই থাকে, দেখো এখানে হচ্ছে 3, এখানে 6, এরপরে নিশ্চয়ই 9 হবে, এরকম করে আলটিমেট 3 × 9 = 27 অবধি সিরিজটি আছে। তাহলে দেখো 3 থেকে 6, 3 আর 6 ডিফারেন্স কত 3, 6 আর 9 ডিফারেন্স কত 3, তাহলে মানে আলটিমেট এটা কি একটা এরিথমেটিক প্রোগ্রেশন সিরিজ বা সমান্তর প্রগতির একটা শ্রেণী। তাহলে সমান্তর প্রগতির শ্রেণীর যদি আমাকে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম বলে দেয় তাহলে কি সেই শ্রেণীর আমি সাম নির্ণয় করতে পারি? একদম পারি। কি করে? অর্থাৎ n/2 × a + l করে। আমরা জানি n যেখানে নাম্বার অফ টার্ম, যতগুলো নাম্বার আছে কতগুলো টার্ম আছে আমরা দেখতে হবে, আর a + l হচ্ছে a হচ্ছে কি ফার্স্ট নাম্বার প্রথম সংখ্যা, আর l হচ্ছে কি লাস্ট নাম্বার, মানে হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে যেখানে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার আমার দেওয়া আছে সেখানে সাম আমি সেকেন্ডে বলতে পারি n/2 × a + l। তাহলে এখান থেকে যদি আমাকে অ্যাভারেজ নির্ণয় করতে হয় তাহলে আমরা জানি অ্যাভারেজ নির্ণয় করার সময় আমায় কী করতে হবে, জাস্ট নাম্বার অফ টার্ম দিয়ে ভাগ করে দিতে হবে। নাম্বার অফ টার্ম দেখতে পাচ্ছি nটা, তাহলে n/2 a + l-কে যদি আমি n দিয়ে ভাগ করে দিই তাহলে n তো আর অবশিষ্ট থাকে না, nকে আমায় কী করে দিতে হয়, ক্যান্সেল আউট করে দিতে হয়। তাহলে n যখন ক্যান্সেল আউট করে হয়ে যাচ্ছে তাহলে আমি বুঝতেই পারছি যে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারের যোগফলকে 2 দিয়ে ভাগ করলেই আমি পেয়ে যাবো কি তার অ্যাভারেজ। তাহলে ফার্স্ট নাম্বার দেখতে পাচ্ছি এখানে 3, লাস্ট নাম্বার দেখতে পাচ্ছি 27, তাহলে যাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তার মানে 3 + 27 হচ্ছে কত, 3 + 27 কত 30/2, মানে হচ্ছে 15 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। কোথায় আছে 15? অপশন ডিতে। বোঝা গেল? ওগুলোতে খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, দ্য অ্যাভারেজ অফ 6.5, 10.6, 19.7 অ্যান্ড a is 12, দ্য ভ্যালু অফ a is। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমি ইউনিট ডিজিট প্রত্যেকটার একই, তাহলে ইউনিট ডিজিট দিয়ে আমি যাব না। আমি যখন দেখতে পাচ্ছি 4টে টার্ম আছে এখানে, তাহলে আমি এখানে ডেভিয়েশন দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। ঠিক আছে, ডেভিয়েশন দিয়ে যাবোই না, আমি ডাইরেক্ট যোগ করে দেবো, ডেভিয়েশন সবসময় ইউজ করতে নেই। ঠিক আছে, তাহলে দেখো আলটিমেট এখানে 4টে টার্ম দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে এবং একে নিয়ে 4টে, তাদের অ্যাভারেজ বলা হয়েছে 12। তাহলে সাম কত হবে?
সাম অফ 4 নাম্বারস কত হবে, 4 বারম 48, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে 48 পণ্য 0 লিখলাম। আর সাম অফ 3 নাম্বারস কী দেখতে পাচ্ছি, সাম অফ 3 নাম্বার দেখতে পাচ্ছি 6.5, 10.6 আর 19.7। তাহলে 7 আর 5, 12 আর 6, 18 আর 8, হাতে 1, 19 আর 10, 29, 29 আর 6 হচ্ছে কত, 35 আর 1, 36, হ্যাঁ কি না বলো, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখো ডিফারেন্স কত হচ্ছে, দেখতে পাচ্ছি 8 থেকে 10 2 দিলে 36, 48 থেকে যদি 12 মানে হচ্ছে 11.2, হ্যাঁ কি না 11.2, অপশান ডিতে দেখতে পাচ্ছি জল করছে। ওকে, ক্লিয়ার হলো তো, একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এছাড়া আমি এটাকে কী করতে পারতাম, আমি এটাকে কি ডিজিটাল সাম দিয়ে করতে পারতাম, ডিজিটাল সাম দিয়ে করতে পারতাম। এখানে দেখতে পাচ্ছি 8 আর 4 12 মানে হচ্ছে সামের ডিজিটাল সাম কত, 3। 4টে সংখ্যার সামের ডিজিটাল সাম কত, 3। আর এদের কত দেখো, 6 + 5 11 মানে হচ্ছে 2 এখানে, এখানে হচ্ছে 7 এখানে, এখানে হচ্ছে কত দেখতে পাচ্ছি 9 চলে গেল, 8 এখানে, আর এ পড়ে আছে। তার মানে 7 + 2 9, 2 + 7 হচ্ছে 9 + 8 হচ্ছে 17, 17 মানে হচ্ছে আবার 8ই হচ্ছে, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে 8-এর সঙ্গে সামথিং যে সংখ্যাটা এ পড়ে আছে তার ডিজিটাল সাম কত হবে, যে আলটিমেট ডিজিটাল সাম এখানে 3 হয়। তুমি বলে 8-এর সঙ্গে আর 1 দিলে 9, 9 মানে 0, তার মানে 8 3 মানে হচ্ছে আলটিমেট এর সঙ্গে 4 যোগ করে দিই, যেখানে ডিজিটাল সাম আমি 4 পাবো সেই সংখ্যাটা যোগ করে দিই, তাহলেই আমি পেয়ে যাবো যে সাম যেটা আমার আলটিমেট 4th নাম্বার বা এ, তার ডিজিটাল সাম হয়ে যাবে আমার, সরি, তাহলে আমার সামের ডিজিটাল সাম কত হয়ে যাবে, 3। তাহলে আমি আলটিমেট পেয়ে গেলাম যে এ যে সংখ্যাটা তার ডিজিটাল সাম হচ্ছে 4। তাহলে ডিজিটাল সাম 4 এখানে কোথায় দেখতে পাচ্ছি, দেখো এখানে 3 2 5 আর 1 6 হবে না, 2 2 4 আর 1 5 হবে না, 2 আর 1 3 হবে না, আলটিমেট 2 + 1 + 1 মানে 4। দেখো তাহলে ডিজিটাল সাম আবার তোমায় প্রুফ করে দিলাম যে কতটা তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ওকে, যেটাকে তোমরা অবহেলা করো, আলটিমেট কেউ তোমাদের এই অঙ্কটা ডিজিটাল সাম দিয়ে করাবেই না। ওকে, চলো, দ্য অ্যাভারেজ অফ 4, 12, 8, 10, 16, 14, 9, 20, 18, 22, 15 অ্যান্ড কে ইজ 14, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। এখানেও তোমাদের ডেভিয়েশন দিয়ে হ্যাজা করে অনেক কিছু হবে, গল্প বলা হবে, কিন্তু আমি বলবো না, এসব করার দরকারই নেই। আলটিমেট আমি দেখতে পাচ্ছি 4টে অপশানের দিকে লক্ষ্য করে, 4টে অপশানের ইউনিট ডিজিট প্রত্যেকটা আলাদা, তাহলে ইউনিট ডিজিট আমার জিন্দাবাদ। ইউনিট ডিজিট আমি দেখতে পাচ্ছি এখানে ইউনিট ডিজিট 4, এখানে হচ্ছে 2 6, 6 আর 8 হচ্ছে 14, 14 মানে হচ্ছে 4, 4 এখানে 0 মানে 4ই রইলো, 4 আর 6 10 আবার 0, আবার 4, 4 আর 9 হচ্ছে 13 মানে 3, 3 রইলো এখানে, 3 আর 2 5 আমাদের 10 মানে 0, 0 + 8 মানে হচ্ছে 8। তাহলে আলটিমেট সবকটা সংখ্যার ডিজিটাল সাম কত পেলাম আমি, 8 পেলাম। তাহলে কী বাদ দাও, তাহলে আলটিমেট কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, কে নিয়ে 12, তাহলে আমি দেখতে পেলাম 11টা সংখ্যার ডিজিটাল সাম হচ্ছে, সামের ডিজিটাল সাম কত হবে আমার, 8 হবে, হ্যাঁ কি না বলো, একদম সরি, ডিজিটাল সাম ইউনিট ডিজিট, ভেরি সরি, ইউনিট ডিজিট। ওকে, তাহলে আমি টোটাল দেখতে পাচ্ছি যে 12টা সংখ্যা আছে, তাহলে 12টা সংখ্যার অ্যাভারেজ বলা হয়েছে, তাহলে 12টার সংখ্যার সাম কত হবে না, 12 × 14, 12 × 14, তাহলে এখানে ইউনিট ডিজিট কত পাবো, 4 2 8। তাহলে এবার বলো তো, তাহলে 12 নম্বর মানে 12th নাম্বারটা যেটা হচ্ছে আমার কে বলা হয়েছে, তাহলে তার ডিজিটাল সাম কত হওয়া উচিত, অর্থাৎ 8 থেকে 8 বিয়োগ করলে 0, সরি আবার ডিজিটাল সাম বলছি, ডিজিটাল সাম হচ্ছে আমার যেন রক্তে মিশে গেছে, সবসময় ডিজিটাল সাম মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ইউনিট ডিজিট, তার ইউনিট ডিজিট কত হবে, 8 - 8 0, বলো এখানে 0 একমাত্র অপশান ডিতেই আছে, কোনো ডাউট হওয়ার তো কথা নয় আশা করি। ওকে, চলো 16 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 50 ইভেন ন্যাচারাল নাম্বার। একটু আগে দেখেছি যে যদি আমার এখানে ইভেন থাকে তাহলে আমার কী হবে, যতগুলো সংখ্যা আছে তার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে 50 + 1 মানে হচ্ছে আমার 51 হয়ে যাবে কারেক্ট আনসার, বলো দেখে অঙ্ক হবে আলটিমেট। ওকে, দেখো এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে 17 নম্বর প্রশ্ন, এখানে আমি ইউজ করতে পারি ডিজিটাল সাম ইউজ করতে পারি বা ইউনিট ডিজিট ইউজ করতে পারি। ডিজিটাল সাম ইউজ করি, দেখি অ্যাভারেজ অফ দ্য 13 নাম্বার ইজ 92, তাহলে আমাকে বলো যে 13টা সংখ্যার সাম কত হবে, সাম অফ 13 নাম্বার কত হবে, সাম অফ 13 নাম্বার হয়ে যাবে 92 × 13, হ্যাঁ কি না, অ্যাভারেজের সঙ্গে নাম্বার অফ টার্ম গুণ, তাহলে এখানে দেখতে পাচ্ছি 9 চলে গেল, ডিজিটাল সাম যদি নির্ণয় করি তাহলে এখানে 2 আর এখানে হচ্ছে 3 আর 1 হচ্ছে 4, তাহলে 4 2 8 হয়ে যাবে সামের ডিজিটাল সাম, এনি ডাউট ওটা না, কোনো ডাউট নেই। তাই আমি ডিজিটাল সাম ডিএস নির্ণয় করছি, মনে রাখবে কিন্তু। এবার দেখো প্রথম 7টা নাম্বারের সামের ডিজিটাল সাম কত হবে, তাহলে সাম অফ
ফার্স্ট 7 নাম্বার, তার ডিজিটাল সাম কত হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 + 0 মানে 3, এখানে হচ্ছে 5, 4 আর 6 10 মানে হচ্ছে 1, 8 আর 1 9 মানে 0, এখানে হচ্ছে 2, 7 আর 3 10 মানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2। তাহলে 3 আর 5 8, 1 9 মানে 0 হয়ে গেল। তাহলে 2 আর 2 4 আর 1 5। কোনো ডাউট হলো? কোনো ডাউট নেই। তাহলে সাম অফ 7 নাম্বারের ডিজিটাল সাম কত হলো? 5। তাহলে আলটিমেট বলো রিমেনিং যে সংখ্যা আছে, মানে 6টা সংখ্যা আছে, তাদের যে সাম হবে, তাদের ডিজিটাল সাম কত হবে? তাদের ডিজিটাল সাম হয়ে যাবে 8 - 5 3, হ্যাঁ কি না? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আমাকে নির্ণয় করতে বলেছে দেন হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ অফ দ্য রিমেনিং নাম্বারস। কোনো ব্যাপার না, তুমি এখান থেকে যদি 6 ভাগ করে ডিজিটাল সাম নির্ণয় করতে পারবে না, তাহলে তুমি কী করবে? তুমি নির্ণয় করো, তুমি জানো যে এর এই 4টে অপশানের মধ্যে যে কোনো একটা হচ্ছে আমার আনসার হবে যেটা অ্যাভারেজ। তাহলে 6টা সংখ্যার অ্যাভারেজ যদি 139 135 134 বা 131 হয়, তাহলে তাদের সাম কী হবে? ইন্টু 6, এখানেও ইন্টু 6, এখানেও ইন্টু 6, এখানেও ইন্টু 6। কোনো ডাউট হলো? কোনো ডাউট নেই। তাহলে সামের ডিজিটাল সাম কী হবে? আমার 3 হবে। তাহলে দেখো তো ডিজিটাল সাম 3 হয় কোথায়? দেখো এখানে 9 আর এখানে হচ্ছে 9 ক্যান্সেল আউট হলো, তাহলে 3 এর আগে 4, 4 6 হচ্ছে 24, 24 মানে হচ্ছে আমার কত না 2 + 4 যোগ করে 6, এখানে ডিজিটাল সাম 6 হচ্ছে, আনসার হতে পারে না। ডিজিটাল সাম কত হতে হবে? 3 হতে হবে। তাহলে দেখতে পাচ্ছি 5 আর 3 8 আর 1 9, 9 যখন হয়ে গেছে তার মানে অবশ্যই 9 পাবো। 9 যেখানে মাল্টিপল ডিজিটাল সাম 9ই হয়, তাহলে 9ও হতে পারে, 9 অথবা 0 বলতে পারি, তাহলে এটাও আনসার হতে পারে না। দেখো এখানে তো 3 আর 4 7, 7 আর 1 হচ্ছে 8, 8 6 হচ্ছে 48, 48 মানে হচ্ছে 4 + 8 হচ্ছে কত? 12, 12 মানে হচ্ছে আমার 3, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এখানে 3 হচ্ছে, এখানে হচ্ছে 3 আর 1 4 আর 1 5, 5 6 হচ্ছে 30। এবার দেখো 30 হলো, কোনো ব্যাপার নয়। তাহলে 30 হলে 3 + 0 হচ্ছে 3 হতে পারে। তাহলে ডিজিটাল সামে আমি দুটো অপশানে ফেসে গেলাম, দুটো অপশানে আমি ফেসে গেছি। সেটা হচ্ছে কোনটা কোনটা? অপশান সি আর অপশান ডি, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। এবার দেখো যদি আমি ইউনিট ডিজিট নির্ণয় করতাম, তাহলে আমার ইউনিট ডিজিট কত? তো 13টা নাম্বার বলা হয়েছে, তাদের অ্যাভারেজ বলা ছিল 92। তাহলে এখানে সামের ডিজিটাল সাম কত? তো সামের ইউনিট ডিজিট কত? তো 6, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। আর এই 7টা নাম্বারের যে সাম ছিল তার ইউনিট ডিজিট কত হতো? 0 + 2, 2 আর 6 8 আর 1 9, 9 আর 3 12, 12 মানে হচ্ছে এখানে 2 হতো, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে বাকি 6টা নাম্বার ছিল তাদের সামের ইউনিট ডিজিট কত হতো? তাদের সামের ইউনিট ডিজিট কত হতো? না 6 আর 2 এর ডিফারেন্স কত হতো? 4 হতো। 6 আর 2 ডিফারেন্স কত হতো? 4 হতো। বলো একদম ঠিক। তাহলে এখানে দেখো তো এই যে 4টে অপশান আমি লিখেছি, দুটো অপশান, এই দুটো অপশান তো অলরেডি অমিট হয়ে গেছে, সি আর ডি। এদের মধ্যে কোথায় আমি দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট 4 হবে? তারপর 6 4 গুণ করলে 24, 4 তো ইউনিট ডিজিট হবে। তাহলে একমাত্র অপশান সি বেঁচে রইল, যে হচ্ছে আমার কারেক্ট আনসার। তাহলে উইথ দ্য হেল্প অফ ইউনিট ডিজিট অ্যান্ড ডিজিটাল সাম আমি এই অঙ্কটা অনায়াসে সেকেন্ডে নামাতে পারি। কারোর কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, দেখো এই প্রশ্নে কী বলা হয়েছে? এ ক্লাস অফ 95 স্টুডেন্টস 2K ফিজিক্স টেস্ট। খুব ভালো কথা, 95 জন স্টুডেন্টের আমার কী নেওয়া হয়েছে? না ফিজিক্সের টেস্ট নেওয়া হয়েছে। 95 জন টোটাল স্টুডেন্ট, তার মধ্যে 47 জন স্টুডেন্টের বলছে অ্যাভারেজ বলা হয়েছে কত? না 93। তাহলে 95কে ভাঙলাম, প্রথমে 47 জনকে এর মধ্যে থেকে বের করে নিলাম, তাদের অ্যাভারেজ কত বলা হলো? তাদের অ্যাভারেজ বলা হলো আমার কত? 93। কোনো ডাউট হলো? কোনো ডাউট নেই। তাহলে বাকি যে স্টুডেন্ট পড়ে থাকে, তাহলে বাকি কতজন স্টুডেন্ট পড়ে থাকে? 95 - 47 মানে 48 জন স্টুডেন্ট পড়ে থাকে। খুব ভালো করে বুঝবে। বলা হয়েছে দ্য আদার স্টুডেন্টস হ্যাড অ্যান অ্যাভারেজ স্কোর অফ 54। তাহলে বাকি 48 জন স্টুডেন্টের অ্যাভারেজ বলা হয়েছে 54। দেন হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য হোলস ক্লাস? তাহলে পুরো 95 জন স্টুডেন্টের অ্যাভারেজ কত? মনে রাখবো আমি এই 93 আর 54 মধ্যে সবথেকে ছোটো সংখ্যাকে 54। মনে রাখবে যে যদি এই 47 জন স্টুডেন্টেরও অ্যাভারেজ 54 হতো, তাহলে চোখ বন্ধ করে আমি বলতে পারতাম যে 95 জন স্টুডেন্টের অ্যাভারেজ কত? 54। এতে কোনো ডাউট হলো? কোনো ডাউট নেই। কিন্তু এই 47 জন স্টুডেন্টের অ্যাভারেজ 54 নয়, 54 অপেক্ষা বেশি। কত বেশি? না তাদের 93 হচ্ছে তার অ্যাভারেজ। তাহলে 54 কত বেশি? না 93 - 54, তার মানে হচ্ছে আমার কত বেশি? না 9 মানে হচ্ছে 39 বেশি, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 54 সঙ্গে আরও 39 যোগ করলে তবে আমি 93 পাই। এতে কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। তাহলে এই 47 জন স্টুডেন্ট প্রত্যেকে 39 বেশি নিয়ে এসছে, প্রত্যেকে 39 বেশি নিয়ে এসছে। আমরা জানি যে কোনো একটা গ্রুপ বা কোনো একজন যত বেশি নিয়ে আসে অ্যাভারেজের নিয়ম অনুযায়ী সেটা সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া উচিত। তাহলে এই যে 54 আমি অ্যাভারেজ ধরলাম, এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যাভারেজ নয়।
এই 47 জনের গ্রুপটা প্রত্যেকে 39 বেশি নিয়ে এসছে। তাহলে তারা কত বেশি নিয়ে এসছে? না 39 ইন্টু 47 বেশি নিয়ে এসছে। তাহলে সেটাকে সবার মধ্যে ভাগ করে দিতে হবে, তাহলে 95 মধ্যে ভাগ করে দিতে হবে, তাহলে আমি কারেক্ট অ্যাভারেজ পেয়ে যাবো। এবার দেখো এখানে আনসার আমি কী করে নির্ণয় করবো। দেখতে পাচ্ছি এখানে 39 আছে, এখানে 39, এখানে 95। এখানে যদি 38 হতো, 39 যদি 38 লিখি, আমি 38 লিখি, তাহলে দেখো আচ্ছা 38 নয়, সরি 38 লিখতে হবে, 39 থাক। 95কে 94 ভাবো, তাহলে 47, 2 94। আর এখানে যদি 39 জায়গায় 40 ভাবতাম, তাহলে 2 20 40। তাহলে আলটিমেট আমি দেখতাম যে এখানে এই 39 ইন্টু 47 95, এটা 20 অপেক্ষা একটু সামান্য কম হতো। আর 54 প্লাস 20 করলে কত হয়? দাদা এখানে পাচ্ছি আমি 74। তাহলে 74 অপেক্ষা সামান্য কম হবে আনসার। সামান্য কম মানে সেটা 70 কম হয়ে যাবে না, বা 72 অপেক্ষাও কম হয়ে যাবে না, একদম সামান্য, মানে পয়েন্ট ফ্র্যাকশানে। তাহলে 73.3 হয়ে যাবে কারেন্ট আনসার। এইভাবে আমার যে কোনো প্রশ্নের আনসার অ্যাপ্রক্সিমেট একদম নির্ণয় করা যায়, যদি আমার একটুখানি কী থাকে না, ক্যালকুলেশনের ডেপথ থাকে। ওকে, ডেপথ আমার ঠিকঠাক রাখতে হবে, তবেই কিন্তু করতে পারবো, নাহলে করতে পারবো না। অ্যাজাম্পশন পদ্ধতি কিন্তু খুব মারাত্মক পদ্ধতি। ওকে, এবার এখানে যদি অপশানগুলো এরকম থাকতো 73.3, 73.5, 73.8, 73.7, তখন কিন্তু করতে পারতাম না এই প্রশ্ন আনসার এরমভাবে। ওকে, আর এখানে আমরা ডিজিটাল সাম নির্ণয় করতে পারবো না, আর কোনোভাবে আমি ইউনিডিজিটে করতে পারবো না, কারণ এখানে রাউন্ডেড অফ বলেছে। যেখানে রাউন্ডেড অফ বলে দেবে সেখানে কোনোভাবে ডিজিটাল সাম বা ইউনিডিজিট কাজ করবে না, মাথায় রাখবে। What is the difference between the average of prime numbers between 20 and 40 and the average of multiples of 2 between 10 and 30? আচ্ছা, আমাকে বলো তো যে আমি এই যে সেকেন্ড গল্পটা, এটা কি আমি একটু আগেই পড়েছি? অ্যাভারেজ অফ মাল্টিপল অফ 2 বিটুইন 10 and 30 বলো তো, একদম ঠিক। অ্যাভারেজ অফ মাল্টিপল অফ 2 তো আমি একটু আগে শিখলাম না, মাল্টিপল অফ 3 আপ টু 9 নাম্বারস, হ্যাঁ কি না? প্রথম 9টি 3-এর মাল্টিপলের অ্যাভারেজ আমার জিজ্ঞাসা করেছিল তো একটু আগে। এখানে শুধু বলেছে 9টি না বলেছে 10 আর 30-এর মধ্যে 2-এর মাল্টিপল যারা আছে তাদের অ্যাভারেজ নির্ণয় করো। 10 আমি দেখতে পাচ্ছি 2 দিয়ে পুরোপুরি ভাগ যায়, হ্যাঁ কি না? আর 30ও দেখতে পাচ্ছি 2 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে অবশ্যই ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার তো পেয়ে গেলাম। আর যখনই ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার পেয়ে গেলাম, তখন এদের অ্যাভারেজ কী হবে না, ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বারকে যোগ করে দেবো, তাকে কী দিয়ে ভাগ করবো? 2 দিয়ে ভাগ করে দেবো। তার মানে হচ্ছে 20 হয়ে গেল আমার এই গল্পটার অ্যাভারেজ, মানে প্রথম অ্যাভারেজ অফ দ্য মাল্টিপলস অফ 2 বিটুইন 10 and 30। 10 থেকে 30-এর মধ্যে যে 2-এর মাল্টিপলগুলো আছে তাদের অ্যাভারেজ কত পেয়ে গেলাম? 20 পেয়ে গেলাম। এবারে আমার বলেছে অ্যাভারেজ অফ প্রাইম নাম্বারস বিটুইন 20 and 40। তাহলে 20 আর 40-এর মধ্যে কে কে প্রাইম নাম্বার আছে? আমি জানি যে 23 হচ্ছে 20 আর 40-এর মধ্যে প্রথম প্রাইম নাম্বার। 23-এর পরে আমি দেখতে পাচ্ছি 29, তারপরে দেখতে পাচ্ছি 31, তারপরে দেখতে পাচ্ছি 37। তাহলে এদের অ্যাভারেজ কত হবে? আর দেখতে পাচ্ছি আমি যে ওভারঅল সবাইকে 30 ভাবি, দেখো এখানে 29 আর 31 মানে হচ্ছে কত? 60। আর দেখো তো 23 আর 37 এদেরও কি যোগফল 60 নয়? একদম। এখানে দেখো যদি 30 ভাবি, তাহলে 7 এখানে যোগ 30, তাহলে 30 30 60। তাহলে আলটিমেট টোটাল যোগফল কত হলো? 120। ক দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হলে অ্যাভারেজ মানে 30। তাহলে এদের ডিফারেন্স কত? 30 আর 20 ডিফারেন্স কত? 10। কোথায় পেলাম? অপশান এ। অপশান এ হয়ে গেল আমার কারেক্ট আনসার। ক্লিয়ার? পরে দেখো নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে। আচ্ছা, কী বলা হচ্ছে? দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 14 অড ন্যাচারাল নাম্বার। তাহলে আমি তো আগেই শিখেছি, যখনই এখানে অডের গল্প থাকবে আমি চোখ বন্ধ করে এখানে যতগুলো নাম্বার আছে সেটাই হবে কারেক্ট আনসার। তাহলে এনটি অড ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ সবসময় এনই হয়, তারপর আনসার কী হবে? 14। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 12 অড ন্যাচারাল নাম্বার। যতগুলো সংখ্যা আছে ততগুলোই হবে অ্যাভারেজ, মানে 12 হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার? 22, এ ক্লাস অফ 69 স্টুডেন্ট 2K ফিজিক্স টেস্ট একটু আগে করলাম না। 17 স্টুডেন্ট হ্যাড অ্যান অ্যাভারেজ অফ 94, দ্য আদার স্টুডেন্টস হ্যাড অ্যান অ্যাভারেজ স্কোর অফ 84, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য হোল ক্লাস? তাহলে আমি আরেকবার প্যাটার্নটা বলে দিই। 69 জন স্টুডেন্ট আছে, তাদের মধ্যে 17 জন স্টুডেন্টকে আমি নিয়ে নিয়েছি। 17 জন স্টুডেন্ট নিয়ে নিই, তাহলে বাকি কটা স্টুডেন্ট পড়ে থাকে? 69 মাইনাস 17 মানে 7 থেকে 9 2, 1 থেকে 52, হ্যাঁ কি না? প্রথম 17 জনের অ্যাভারেজ বলা হয়েছে 94, হ্যাঁ কি না? দ্য আদার স্টুডেন্টস হ্যাড অ্যান অ্যাভারেজ অফ 84, এদের অ্যাভারেজ হচ্ছে 84। তাহলে আমি 69 জনের অ্যাভারেজ কত সেটা নির্ণয় করতে হবে। আমি বলেছিলাম কি, যদি এখানে 94-এর জায়গায় 84 থাকতো তাহলে আমি বলতে পারি যে 69 জনের অ্যাভারেজ কত? 84। কিন্তু এখানে 84 নেই, আরও 10 বেশি আছে। তার মানে এই 11 জন প্রত্যেকে আমার 10 বেশি নিয়ে এসছে। তাহলে এটা টোটাল কত বেশি নিয়ে এসছে না 17 জন।
17 জন টোটাল, প্রত্যেকে 10 বেশি নিয়ে এসছে। তাহলে 17 জন টোটাল কত বেশি নিয়ে এসছে না 17 ইন্টু 10 170। সেই 170 কাদের মধ্যে ভাগ করে দিতে হবে? সবার মধ্যে, মানে 69 জনের মধ্যে। তাহলে এদের মধ্যে 69 জনের ভাগ করলে আলটিমেট কত পাবো? তাহলে 170/69। তাহলে 84 প্লাস 170/69 মানে 69 কতবার যাবে এখানে? কতবার যাবে? 70 যদি হতো এখানে হচ্ছে 3বারও যাচ্ছে না, 100 মানে 2বার কাছাকাছি যাবে, 2 পয়েন্ট সামথিং। তাহলে 84 প্লাস 2 পয়েন্ট সামথিং মানে 86.5 হয়ে যাবে কারেক্ট আনসার। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে 86.5 দেখো অ্যাপ্রক্স সহজে আমার আনসার বেরিয়ে গেল। কী বলবে? কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাভারেজ অফ প্রাইম নাম্বারস বিটুইন 60 অ্যান্ড 70? তাহলে 60 এবং 70-এর মধ্যে আমাকে বলো যে প্রাইম নাম্বারগুলো লুকিয়ে আছে 60 আর 70-এর মধ্যে, সেটা কে কে? দাদা 61 একজন আর 67 একজন। তাহলে এদের অ্যাভারেজ কত? এদের অ্যাভারেজ আমি দেখতে পাচ্ছি 61 প্লাস 67/2। তার মানে অবশ্যই আমি এখান থেকে বলতে পারি এদের ইউনিট ডিজিট হবে কত? না 7 প্লাস 1 8/2 মানে 4 হবে এদের ইউনিট ডিজিট। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। দ্য অ্যাভারেজ অফ মাল্টিপলস অফ 4 বিটুইন 50 অ্যান্ড 58। তাহলে 50 58-এর মধ্যে 4-এর মাল্টিপল যারা লুকিয়ে আছে, কে কে আছে? 4 13 52, আর তারপরের জন্য হচ্ছে 56। এর পরে তো আর কেউ নেই। 56-এর পরে 60, 60 তো 58-এর বাইরে চলে যাচ্ছে। তাহলে এদের অ্যাভারেজ কত? 56 52 প্লাস 56/2 মানে অবশ্যই হয়ে যাবে এদের মাঝের সংখ্যা মানে 54। আর দেখো 54-এরও ইউনিট ডিজিট কত? 4। তার মানে এদের মধ্যে যে ডিফারেন্স হবে, সেই ডিফারেন্স হবে তার ইউনিট ডিজিট হবে 0। আর আলটিমেট অপশানে দেখতে পাচ্ছি একটা সংখ্যাতে ইউনিট ডিজিট 0 আছে, সেটা হচ্ছে অপশান বি। ইউনিট ডিজিট এখানেও জিন্দাবাদ। বোঝা গেল? 24. A cricketer has an average of 68 runs over 9 innings. Okay, if he scored 130 runs in the 10 innings, by how many runs does his average score increase? দারুণ একটা কনসেপ্ট, খুব ভালো করে বুঝবে। বলছে 9টা ইনিংসে প্রথমে খেললো, 9টা ইনিংসের অ্যাভারেজ বললো আমার কত? দাদা 68 রানস। খুব ভালো কথা। 10th ইনিংসে যখন সে এলো, 10th ইনিংস যখন সে খেলতে এলো, 10th ইনিংস খেলার সময় সে যদি 68 রান করতো, তাহলে তার 10তম ইনিংস মানে 10টা ইনিংসের অ্যাভারেজ 68ই থাকতো, কোনো চেঞ্জ হতো না। কিন্তু দেখতে পাচ্ছি সে কী করেছে? 130 রান করে ফেলেছে, মানে বেশি রান করে ফেলেছে। কত বেশি রান করেছে? না 130 মাইনাস 68, এত বেশি রান করে ফেলেছে। তাহলে এত বেশি রান করার ফলে তার অ্যাভারেজ কী হবে? ইনক্রিজ হবে। কতটা ইনক্রিজ হবে? আমি বলেছি যত বেশি নিয়ে আসবে সেটা সবার মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে সবার মধ্যে বলতে কটা ইনিংসে খেলা হলো তার টোটাল? না 10টা ইনিংস খেলা হলো, তাহলে 10-এর মধ্যে ভাগ করে দেবো। তাহলে 130 থেকে 68 বিয়োগ করলে কত হবে? তো এখানে হচ্ছে 65 মানে হচ্ছে এখানে 62। হ্যাঁ কি না? 62/10 মানে হচ্ছে 6.2। তাহলে 6.2 তার কী হয়েছে? অ্যাভারেজ ইনক্রিজ করেছে। নতুন অ্যাভারেজ যদি বলো তাহলে বলবো 68 প্লাস 6.2 মানে 74.2। আর অ্যাভারেজ কতটা ইনক্রিজ করেছে সেটা হচ্ছে না 6.2 থেকে দেখতে পাচ্ছি না, কাছে এখানে বলে দিয়েছে যে রাউন্ডেড অফ টু দ্য নিয়ারেস্ট হোল নাম্বার। যখনই দেখবো পয়েন্টের পর সংখ্যাটা 5 অপেক্ষা কম, তখন আমি 6ই রেখে দেবো। 5 অপেক্ষা বেশি হলে 6-এর সঙ্গে 1 ইনক্রিজ করবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 অপেক্ষা কম যেহেতু 2, তার মানে অবশ্যই 6 হয়ে যাবে তার কারেক্ট আনসার। ক্লিয়ার? ওটা জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 25. ইন এ গ্রুপ অফ 150 players consisting of male and female, 58% are males. The average weight of the male players is 82, while that of the female player is 72. Find the average weight of all the players in the group. একটু আগেই তো করলাম। তাহলে এই ধরনের প্রশ্নে আমার কোনো রকমভাবে মাথা খারাপ করার দরকার নেই, খুব ভালো করে বুঝবে। 150 জন প্লেয়ার আছে, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি 58% হচ্ছে আমার মেল। ওকে, তাহলে বলো ফিমেল কত হবে? দ্য ফিমেলের পার্সেন্টেজ হয়ে যাবে আমার কত? না ফিমেলের পার্সেন্টেজ কত হবে? না 100 মাইনাস 58, তার মানে হচ্ছে অবভিয়াসলি 42। এতে কোনো ডাউট আছে বলে? কোনো ডাউট নেই। ওকে, তাহলে আমি এদের রেশিও নিয়ে নেবো প্রথমেই। ঠিক আছে, আমার এই 150-এর 58%, 150-এর 42% নির্ণয় করার কোনো কারণ নেই। আমি এখান থেকেই মেল ফিমেলের রেশিও পেয়ে যাবো। তাহলে 58:42 হয়ে যাবে, কারণ পার্সেন্টেজ কী যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 58:42 কাটাকুটি যাচ্ছে, একদম দেখতে পাচ্ছি 2 দিয়ে। এখানে পাচ্ছি 29, এখানে পাচ্ছি হচ্ছে 21। কোনো ডাউট? কোনো ডাউট নেই। দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য মেল প্লেয়ার্স, মেলদের অ্যাভারেজ ওয়েট বলা হয়েছে কত? 82, ফিমেলদের বলা হয়েছে 72। তাহলে আমার টোটাল মানে 29 প্লাস 21, আমি আর 150 কি ভাববই না, এ হচ্ছে পিকচার থেকে আউট হয়ে গেছে। 29 প্লাস 21 মানে হচ্ছে 30 20 50 জনের আমি অ্যাভারেজ যেটা হবে সেটাই হয়ে যাবে 150 জনের অ্যাভারেজ। ক্লিয়ার? বলে একদম ঠিক।
দেখতে পাচ্ছি এদের মধ্যে লোয়েস্ট অ্যাভারেজ হচ্ছে 72। তাহলে যদি 29 জনেরও 72 হতো তাহলে আমি বলতে পারতাম যে 50 জনের অ্যাভারেজ কত হবে না 72 হবে, অ্যাভারেজ কত হবে 72 হবে। কিন্তু না, এখানে দেখতে পাচ্ছি 82 আছে, তার মানে 10 বেশি আছে। কত বেশি আছে? 10 বেশি। আমরা 82 লিখতে পারি 72 প্লাস 10, কোনো ডাউট নেই। তার মানে 29 জনের প্রত্যেকে 10 বেশি নিয়ে এসছে। ওটা কত বেশি নিয়ে এসছে টোটাল? না 290 বেশি নিয়ে এসছে। তাহলে সবার মধ্যে ভাগ করে দিই, তাহলে কত পাবো না 50। তাহলে কারেক্ট অ্যাভারেজ কত? 72 প্লাস 290/50। তাহলে আমি এটাকে এরম করতে পারতাম, 2 দিয়ে ওপর নিচে গুণ করে দাও। তাহলে 2 দিয়ে উপর নিচে গুণ করলে কত হবে? 29, এখানে 2 × 4 58, মানে 580/100। 580/100 মানে 5.80। তাহলে 72 প্লাস 5.80 ক্লিয়ার। আর 72 প্লাস 5.80 মানে 77.80। কোথায় দেখতে পাচ্ছি? অপশানে। বলো, অঙ্ক করে মজা আসছে? হেভি মজা আসছে, তো কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, ইন এ ক্লাস টেস্ট দ্য অ্যাভারেজ স্কোর অফ 35 স্টুডেন্ট ইজ 44. Later it was found that 25 was incorrectly recorded as 33 in 2 instances. খুব ভালো কথা। And 36 was incorrectly recorded as 34 in 1 instance. Okay, what is the actual average score of the class? কোনো ব্যাপার না। দেখো, এই প্রশ্নটাও আমরা ইউনিট দিয়ে করতে পারবো না। দেখতে পাচ্ছি 35 জন স্টুডেন্ট আছে, তাদের অ্যাভারেজ কত নেওয়া হয়েছিল? 44। ওকে, তাদের সাম কত 35 জনের? না 35 × 44। ওকে, এ দেখা গেল লেটার ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 25 ওয়াজ ইনকারেক্টলি রেকর্ডেড অ্যাজ 33। তাহলে আমি দেখতে পাচ্ছিলাম 25 লেখার কথা ছিল, সেটাকে 33 লেখা হয়েছে। তাহলে কত বেশি বা কম লেখা হয়েছে? অবশ্যই আমার বেশি লেখা হয়েছে। 25 ওয়াজ ইনকারেক্টলি রেকর্ডেড অ্যাজ 33। তাহলে বেশি, কতটা বেশি লেখা হয়েছে? না 25 আর 33-এর ডিফারেন্স কত? 8। এটা এই যে 8 বেশি কবার নেওয়া হয়েছে? 2 ইনস্ট্যান্স, মানে দুবার নেওয়া হয়েছে। তাহলে আলটিমেট 16, 8 × 2 16 আমার বেশি নেওয়া হয়ে গেছে। তাহলে 16 আমাকে মাইনাস করতে হবে, একদম ঠিক। অ্যান্ড 36 ওয়াজ ইনকারেক্টলি রেকর্ডেড অ্যাজ 34। তাহলে এখানে দেখতে পাচ্ছি কম লেখা হয়েছে। কত কম লেখা হয়েছে? না -2। কতবার কম লেখা হয়েছে? একবারই। তাহলে আলটিমেট এটাকে যোগ করতে হবে, তাহলে +2। হ্যাঁ কি না? তাহলে এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল সাম। তাহলে অ্যাভারেজ কত হবে? না কত? 35। কারণ 35 জন স্টুডেন্ট আছে, তাহলে এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। তাহলে এখানে দেখতে পাচ্ছি 35 × 44/35, এটা হচ্ছে আমার কত দিচ্ছে? না 44 দিচ্ছে। হ্যাঁ কি না? আমি যদি এইটুকুর কথা ভাবি আগে, তাহলে এটুকু যদি 35 দিয়ে ভাগ করি, তাহলে তো আমি দেখতে পাচ্ছি 35 কেটে যাবে, 44 পড়ে থাকবে। আর 16 -16 + 2 মানে -14, একে যদি 35 দিয়ে ভাগ করি, তাহলেই আমার যেটা বেরোবে সেটাই আমার আনসারে পৌঁছতে সাহায্য করবে। কারণ অবশ্যই বুঝতে পারছি এখানে 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 7 × 2 = 14, 7 × 5 = 35, আর 2/5 মানে হচ্ছে 0.4। হ্যাঁ কি না? তাহলে 14 থেকে 0.4 বিয়োগ করলে 43.6 হবে কি? বলে একদম ঠিক, তাই তো। কোথায় আছে 43.6? অপশানে। মজা লাগলো? বলে একদম দারুণ লাগলো, মজা, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট প্রশ্ন, A cricketer has an average of 97 runs over 6 innings. If he scores 230 runs in 7 innings, by how many runs does his average score increases? দেখো, এই প্রশ্নটা আমি তোমাদের হোমওয়ার্ক দিতেই পারি, কারণ আমি এই প্রশ্নটা অলরেডি করে দিয়েছি। কোথায় করেছি? 24 নম্বর প্রশ্নে। তাহলে সেম অ্যাজ 24, সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 24, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিতে পারি। দেখো, আর কোনো টাইপ বাকি নেই। টোটাল 135টা প্রশ্ন আছে অ্যাভারেজের, কোনো টাইপ বাকি রাখিনি আমি, প্রত্যেকটা টাইপ তোমাদের করে দিয়েছি। ওকে, 28, সচিন বট 52 বুকস ফর এত ফ্রম ওয়ান শপ অ্যান্ড 47 বুকস ফর এত ফ্রম আনাদার। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ প্রাইস হি পেড পার বুক? আচ্ছা, রাউন্ডেড অফ 2 ডেসিমেল, খুব ভালো কথা। তাহলে 52টা বই কিনেছে। ওকে, ফর এত, তাহলে 52টা বইয়ের টোটাল বলা হয়েছে 1120। আর তারপর হচ্ছে 47টা বই কিনেছে। তাহলে 52টা বই কিনেছে আর 47টা বই কিনেছে। তাহলে টোটাল কতগুলো বই কিনেছে? না 99টা বই সে কিনেছে। খুব ভালো কথা। টোটাল কত পে করেছে? 1120 প্লাস 910। তার আলটিমেট এটা হচ্ছে তার টোটাল, আমার তার পকেট থেকে বেরিয়েছে। কতগুলো বইয়ের জন্য? না 99টা বইয়ের জন্য। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ প্রাইস পার বুক? তাহলে বাই 99, বলে একদম ঠিক। যদি বাই 99 যাতে 100 থাকতো না, তাহলে আমার মজা এসে যেত, তাহলে আমার কিছু করতেই হতো না। তাহলে দেখি তো ওপরে কত যোগফল? না 0 এখানে, 3 এখানে, আর হচ্ছে 9 আর 1 10 0, 1 2030/99।
আচ্ছা, যদি এখানে 100 হতো তাহলে 20.30 হতো, তাহলে যেটা আনসার হবে সেটা 20.30 থেকে একটু বেশি হবে, গ্রেটার দ্যান 20.30। আর গ্রেটার দ্যান 20.30 একটু বেশি মানে সেটা অবশ্যই 21 নয়, 22 নয়, 23 নয়, 20.51। ঠিক আছে, নিচে 1 ইনক্রিজ করার জন্য আমার ভ্যালু কিন্তু ভ্যালু কিন্তু অতটাও কম হয়ে যাবে না বা অতটাও বেশি হয়ে যাবে না যে সেটা 1 বেড়ে যাবে বা 1 কমে যাবে, সেটা পয়েন্ট ফ্র্যাকশানে বাড়বে। ক্লিয়ার? তাহলে অবশ্যই আমার 20.30 থেকে একটু বেশি হবে এবং সেটা হবে কত? 20.51। The average price of 3 items of furniture is এত if their prices are in the ratio 3:5:7, the price of the costliest item। আচ্ছা, কিছুই নেই, আমাকে বলা হয়েছে অ্যাভারেজ প্রাইস অফ দ্য 3 আইটেম, 3টে আইটেম অ্যাভারেজ বলে দেওয়া হয়েছে, 3টে আইটেমের ইন্ডিভিজুয়াল প্রাইসের রেশিও বলা হয়েছে। তাহলে আমি বলতে পারি 3:5:7 আমি দেখতে পাচ্ছি। তাহলে এদের টোটাল ভ্যালু কত? না 7 আর 5 12 আর 3 15, আর 15কে 3 দিয়ে ভাগ করলে আমি কত পাই? না 5 পাই। তাহলে এটাই হচ্ছে 3টে যে জিনিস বলা হয়েছে তাদের কি অ্যাভারেজ, হ্যাঁ কি না? তাহলে 5-এর ভ্যালু বলে দেওয়া আছে কত? 16425। কত গুণ? তাহলে 5 3 15, এখানে হচ্ছে 5 3 15, এখানে হচ্ছে কত? 14, তাহলে 5 2 10 42, মানে হচ্ছে 5 8 40, 5 5 25, তাহলে 3285 গুণ। আমার বলা হয়েছে দ্য প্রাইস অফ দ্য কস্টলিয়েস্ট আইটেম। তাহলে এদের মধ্যে কস্টলিয়েস্ট অবশ্যই 3 5 7-এর মধ্যে কস্টলি হচ্ছে 7, তাহলে 7কে আমি যদি 3285 গুণ করে দিই তাহলেই আমি আনসার পেয়ে যাব, হ্যাঁ কি না? তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি 7 3 21, মানে হচ্ছে 21,000-এর থেকে বেশি হবে, আর 21,000-এর থেকে বেশি একমাত্র অপশান বি হয়ে আছে, আর কেউ নেই। ক্লিয়ার হলো? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরের প্রশ্ন সেই একই গল্প, ক্রিকেটের অ্যাভারেজের গল্প, ইনক্রিজ বাই। তাহলে এটাও আমি করে দিয়েছি, এটাও হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, এই প্যাটার্নটা তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি বারবার দিয়েছি বেশি করে। 14 ইনিংস ক্রিকেটার আছে অ্যাভারেজ 51, 15 ইনিংসে এত রান করেছে, তাহলে অ্যাভারেজ কতটা ইনক্রিজ? সেখানে দেখে নেবে কিন্তু আলটিমেট যেটা পয়েন্ট ফ্র্যাকশনে আসছে রাউন্ডেড অফ বলেছে, সেটা পয়েন্টের পরে সংখ্যাটা সেটা 5 অথবা 5-এর থেকে বেশি কিনা। ওকে, তাহলে এটাও আমরা হোমওয়ার্ক দিলাম। এরপরের যে গল্পটা লাস্ট প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, এবং যেখানে আমাদের একটু মাথা খাটাতে হবে। দেখো, খুব ভালো করে বুঝবে এই প্রশ্নে আমি তোমাদের আলটিমেট অ্যাভারেজের লেটেস্ট কনসেপ্ট, একদম খুব ভালো একটা কনসেপ্ট বলবো, খুব ভালো করে মনে রাখবে। আর এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষা আসতে দেখা যায়। ঠিক আছে, দ্য অ্যাভারেজ অফ 12 নাম্বার ইজ 38। অ্যাভারেজ অফ 12 নাম্বার ইজ 58, সরি। তাহলে 12টা সংখ্যা বলা আছে, তার অ্যাভারেজ বলে দেওয়া আছে কত? 58, মানে প্রত্যেকটা সংখ্যাকে আমি 58 বলতে পারি। কোনো ডাউট হলে? কোনো ডাউট নেই। বারোটা সংখ্যার প্রত্যেকটা সংখ্যার ভ্যালু আমি 58 বলতে পারি। ঠিক আছে, দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 5 নাম্বার। তো 12টা সংখ্যার মধ্যে থেকে আমি প্রথম 5টা সংখ্যা বের করলাম, এই 5টা সংখ্যার অ্যাভারেজ বললো আমার 55। কত? 5টা সংখ্যার অ্যাভারেজ কত বললো? 55। ওকে, তাহলে 5টা সংখ্যার প্রত্যেকের ভ্যালু 55, কিন্তু এখানে 12টা সংখ্যার প্রত্যেকের ভ্যালু 58 ছিল। তাহলে এই যে 5টা সংখ্যা সেটা কত কম নিয়ে বসে আছে? দা 58 - 55, মানে 3 কম নিয়ে বসে আছে, তাহলে -3। আমি কী করলাম? এখানে প্রত্যেকটা সংখ্যা বললাম যে অ্যাকচুয়াল অ্যাভারেজ অপেক্ষা 3 কম নিয়ে আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যা -3 কম, -3 নিয়ে বসে আছে। অ্যাকচুয়াল অ্যাভারেজ অপেক্ষা 3 কম নিয়ে বসে আছে, মানে -3 নিয়ে বসে আছে। তাহলে -3টাকে বলে ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন পাচ্ছি। ওকে, তাহলে 58 - 55 আমি করবো না, 55 - 58 করলে তবেই -3 পাবো। তাহলে এই 5টা নাম্বারের সঙ্গে তুলনা করছি, মানে 5টা নাম্বার হচ্ছে -3 ডেভিয়েশন নিয়ে বসে আছে প্রত্যেকে। তাহলে 5 জনে টোটাল কত ডেভিয়েশন নিয়ে বসে আছে? তাহলে ইন্টু 5, মানে হচ্ছে -15 ডেভিয়েশন নিয়ে বসে আছে। এই 5টা সংখ্যা সম্পূর্ণভাবে -15 ডেভিয়েশন দিচ্ছে। তাহলে এর পরে বলা হয়েছে অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ দ্য নেক্সট 4 নাম্বার ইজ 62। নেক্সট আরও 4টে সংখ্যা নেওয়া হলো, তাদের অ্যাভারেজ কত বলা হলো? 62। তাহলে এরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল অ্যাভারেজ অপেক্ষা প্রত্যেকে 4 বেশি নিয়ে বসে আছে, মানে 58 - 62 + 4। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকে +4 ডেভিয়েশন দিচ্ছে। তাহলে 4টে সংখ্যা টোটাল কত ডেভিয়েশন দিচ্ছে? তাহলে 4 4 16, +16 ডেভিয়েশন দিচ্ছে। তাহলে আমি এই 5 + 4 9টা সংখ্যা নিয়ে নিই। 12টা সংখ্যার মধ্যে 9টা সংখ্যা যখন নিয়ে নিলাম, এই 9টা সংখ্যা আলটিমেট দেখতে পাচ্ছি যে -15 + 16, মানে +1 ডেভিয়েশন দিচ্ছে, +1 ডেভিয়েশন দিচ্ছে, হ্যাঁ কি না?
তাহলে আমি যদি বলি যে 9টা সংখ্যা আলটিমেট দেখতে পাচ্ছি যে +1 ডেভিয়েশন নিয়ে বসে আছে, তাহলে বাকি যে রিমেনিং 3টে সংখ্যা পড়ে আছে তাদের টোটাল নেট ডেভিয়েশন অবশ্যই -1 হতে হবে, তবে আমি বলতে পারবো যে 12টা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 58। হ্যাঁ কি না, এটা ছাড়া বুঝতে হবে আমাকে, বলে দাও একদম ঠিক। তাহলে লাস্ট যে 3টে সংখ্যা, সেই 3টে সংখ্যা কে কে না 10th নাম্বার, 11th নাম্বার আর 12th নাম্বার। এই হচ্ছে 3টে সংখ্যা। এই 3টে সংখ্যা আমি দেখতে পাচ্ছি এদের ডেভিয়েশন -1 হওয়া উচিত, এদের নেট ডেভিয়েশন -1 হওয়া উচিত। -1 হওয়া উচিত মানে আলটিমেট এদের সাম কত হওয়া উচিত না 12 জনের প্রত্যেকে আমি 58 ধরেছিলাম, তাহলে 58 এদের প্রত্যেকের ভ্যালু 58 হওয়া উচিত, তাহলে 3 জনকার 58 × 3 হওয়া উচিত সাম, কিন্তু না, এদের -1 ডেভিয়েশন দেওয়া উচিত, তাহলে এখানে -1 লেখা উচিত। হ্যাঁ কি না, বলে দাও একদম ঠিক। তাহলে 58 × 3 - 1 এর মানে হচ্ছে কত হচ্ছে 24, 174 - 1 173। তাহলে আলটিমেট এই 10th নাম্বার, 11th নাম্বার আর 12th নাম্বারের সাম হওয়া উচিত কত 173। এবার আমাকে বলো তো এই 10th, 11th আর 12 আমার কি এখানে একটা রিলেশন বলা আছে? দেখতে পাচ্ছি হ্যাঁ বলা আছে। ইফ দ্য 10 নাম্বার ইজ 10 লেস দ্যান দ্য 11th নাম্বার অ্যান্ড 5 মোর দ্যান দ্য 12th নাম্বার, সবসময় এই রিলেশনগুলো লাস্ট থেকে শুরু করা হয়। তাহলে 12 নাম্বার যদি আমি এক্স বলে দিই, তাহলে 10th নাম্বার বলেছে 12তম নাম্বার অপেক্ষা 5 বেশি, মানে x+5। হ্যাঁ কি না, বলে দেয় একদম ঠিক 10th নাম্বারের ভ্যালু। এবার দেখো কী বলা হয়েছে, 10th নাম্বার ইজ 10 লেস দ্যান 11th নাম্বার। তাহলে 10th নাম্বার তো আমি পেয়ে গেছি, 11th নাম্বার কী হবে? 10th নাম্বার যদি 11তম নাম্বার অপেক্ষা 10 কম হয়, তাহলে 11তম নাম্বার 10th নাম্বার অপেক্ষা 10 বেশি হবে, তাহলে x+5 + 10 মানে হচ্ছে x+15। হ্যাঁ কি না? তাহলে এবার বলো তো x+5 + x+15 + x মানে 3x + 20 = কি আমি 173 বলতে পারি? একদম ঠিক। তাহলে 3x সমান কত বলবো? 173 - 20 মানে 153। তাহলে এখান থেকে বলতে পারি এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 153 - 3, দ্যাট ইজ হচ্ছে 152, সরি 153/3, ভেরি সরি। তাহলে 3 × 5 = 15, 3 × 1 = 3, 51। এক্সের ভ্যালু কত হলো? 51। এবার আমরা নির্ণয় করতে বলছি দ্য অ্যাভারেজ অফ দ্য 11th নাম্বার আর 10th নাম্বার। তাহলে 11th নাম্বার কত হচ্ছে? তাহলে 11th নাম্বার হচ্ছে আমার x+15 মানে 51 + 15 মানে 66, আর 10th নাম্বার কত হচ্ছে x+5 মানে হচ্ছে 56। হ্যাঁ কি না, বলে দেয় একদম ঠিক। তাহলে এদের অ্যাভারেজ কত হবে? 56 + 66/2। তার মানে আমি দেখতে পাচ্ছি অবশ্যই আমার এখানে 2 হবে ইউনিট ডিজিট, আর 2কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1ই হবে। তার মানে এখানে 1 ইউনিট ডিজিট একমাত্র অপশান বিতেই আছে, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার? বলে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এই ছিল আমার লাস্ট প্রশ্ন এবং সবথেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং সবথেকে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। তাহলে 32টা একদম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি তোমাদের দেখালাম। আশা করবো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। তোমাদের অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ক্লাস আমাদের জিওমেট্রি, খুব ভালো করে বুঝবে। জিওমেট্রি একটা মানে বিস্ফোরক ক্লাস করাবো তোমাদের, ঠিক আছে? যে ক্লাস তোমরা আগে দেখোনি, সেখানেও কিন্তু তোমাদের ইউনিট ডিজিট, ডিজিটাল সাম থাকবে। মাথায় রাখবে যে প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি ডিজিটাল সাম, ইউনিট ডিজিট তোমাদের বোঝাচ্ছি, ভালো করে বোঝো এগুলো। ওকে, চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর শেয়ার তো করেই দেবে তোমরা।